রেডবুলের ব্যবসার মডেলটি বেশ অনন্য, যা শুধুমাত্র একটা এনার্জি ড্রিঙ্কস বিক্রির উপর নির্ভর করে না, বরং ব্র্যান্ড মার্কেটিং, স্পোর্টস স্পন্সরশিপ, মিডিয়া হাউস এবং ইভেন্ট অর্গানাইজেশনের মাধ্যমে বিশাল পরিমাণে রাজস্ব আয় করে থাকে। রেডবুলের ইতিহাস এবং বিকাশের শুরুর গল্পটা এমন ছিল যে 1982 সালে ডিটারিস ম্যাটেশেটস থাইল্যান্ড ভ্রমণের সময় ক্যারাটিং ডাইং নামে একটি এনার্জি ড্রিঙ্ক পান করেন, যা তাকে দীর্ঘক্ষণ জাগিয়ে রাখে। তিনি থাই ব্যবসায়ী চালিও ইউভিডিয়ার সঙ্গে মিলে এটি আন্তর্জাতিক বাজারে আনার সিদ্ধান্ত গ্রহণ করেন। 1984 সালে তারা রেডবুল জিএমবিএইচ নামের একটি প্রতিষ্ঠান খুলে ফেলেন। 1987 সালে প্রথম রেডবুল অস্ট্রিয়ার বাজারে আসে। প্রাথমিক পর্যায়ে এটি ধীরে ধীরে ইউরোপ, আমেরিকায় জনপ্রিয়তা লাভ করে এবং পরে এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকায় ছড়িয়ে পড়ে। 2023 সালের হিসাবে রেডবুল বছরে 12.1 বিলিয়ন ক্যান বিক্রি করে। বর্তমানে এটি বিশ্বের 175টি দেশে পাওয়া যায় এবং এনার্জি ড্রিঙ্কস ইন্ডাস্ট্রির প্রায় 43% মার্কেটের শেয়ার দখল করে আছে রেডবুল কোম্পানি। কোম্পানির বার্ষিক রাজস্ব $10 বিলিয়ন ছড়িয়ে গেছে। বিক্রয় এবং মার্কেটিং কৌশল এর মধ্যে রয়েছে প্রিমিয়াম প্রাইসিং। রেডবুলের দাম অন্যান্য এনার্জি ড্রিঙ্কসের তুলনায় অত্যাধিক বেশি। এটি সাধারণত 250 থেকে 500 মিলিলিটারের ক্যান আকারে বিক্রি হয় এবং প্রতিটি ক্যানের মূল্য $2 থেকে $3। দামে বেশি হলেও ব্র্যান্ড ইমেজ ও কার্যকারিতায় এর বিক্রয় বাড়ায় প্রিমিয়াম প্রোডাক্ট হিসেবে বাজারে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এবং 2 নম্বরে রয়েছে অ্যাগ্রেসিভ মার্কেটিং। রেডবুল তার বিশাল মার্কেটিং বাজেট ব্যবহার করে ব্র্যান্ডকে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় করে তুলেছে। এর মধ্যে রয়েছে ক্যাম্পাস মার্কেটিং। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে রেডবুল বিতরণ করে থাকে। ভাইরাল ক্যাম্পেইন, অ্যাডভেঞ্চার, স্পোর্টস ও এক্সট্রিম ইভেন্টের মাধ্যমে ব্র্যান্ডকে প্রচার করা হয়ে থাকে। এরপর রয়েছে গেরিলা মার্কেটিং, ফ্রি স্যাম্পলিং ও সোশ্যাল মিডিয়ার স্ট্যান্ডের মাধ্যমে নতুন বাজার দখল করা। অফিস ও নাইট লাইফ কর্মদক্ষতা, যারা কর্মজীবী থাকে, যারা রাতের মধ্যে নাইট ক্লাব দর্শকদের লক্ষ্য করে বিপণন করে থাকে। স্পন্সরশিপ ও ইভেন্ট, রেডবুল বিভিন্ন স্পোর্টস টিম ও অ্যাথলেট ইভেন্ট স্পন্স করে থাকে, যেমন রেডবুল রেসিং 1 বা ফর্মুলা 1। 2005 সাল থেকে ফর্মুলা 1 রেসিং টিমের মালিক এবং এটি অন্যতম সেরা F1 দল। আরবি লেপজিগ, রেডবুল সোলবার্গ এবং নিউ ইয়র্ক রেডবুল এই 3টি বিখ্যাত ফুটবল ক্লাবের মালিক। রেডবুল ক্লিফ ডাইভিং, রেডবুল এয়ার রেস এবং রেডবুল র্যাম্পেজ অ্যাডভেঞ্চার স্পোর্টস ইভেন্ট আয়োজন করে বিশাল আয় করে থাকে। তারা স্পোর্টসকে ব্যবসায় পরিণত করেছে। রেডবুলের অন্যতম সফল ব্যবসায়িক কৌশল হলো স্পোর্টস মার্কেটিং ও বিনিয়োগ। তারা বিভিন্ন ক্রিয়ায় বিনিয়োগ করে এবং এগুলোর মাধ্যমে ব্র্যান্ড ও রাজস্ব বৃদ্ধি করে থাকে। যেমন রয়েছে মোটর স্পোর্টস এবং ফর্মুলা। রেডবুল রেসিং 2005 সালের F1 দল গঠন করে এবং 2010 এবং 2013 ও 2021 ও 23 সালে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়। বিজ্ঞাপন ও স্পন্সরশিপের মাধ্যমে রেডবুলের লোগো F1 রেসিং কারে থাকে, যা বিশ্বব্যাপী কোটি কোটি দর্শকের কাছে পৌঁছে যায়। F1 দলের কোম্পানিগুলোর মাধ্যমে মিডিয়া স্পন্সরশিপ এসে থাকে। তারপর রয়েছে ফুটবল ক্লাব বিনিয়োগ। রেডবুল ফুটবল ক্লাবের মালিকানা তাদের ব্র্যান্ডকে গ্লোবাল লেভেলে পৌঁছে দিয়েছে। যেমন রয়েছে আরবি লেপজিগ, জার্মানির প্রতিষ্ঠাতা দল। 2009 সালে এই দলটি কিনে বর্তমানে ইউরোপের শীর্ষ পর্যায়ে নিয়ে গেছে। 2 নম্বরে রয়েছে রেডবুল সালবার্গ, অস্ট্রিয়া দল, অস্ট্রিয়ান লিগে অন্যতম শক্তিশালী দল। নিউ ইয়র্ক রেডবুল মেজর লিগ সকার, যুক্তরাষ্ট্র, আমেরিকার ফুটবল বিনিয়োগ করে এশিয়ার বাজার দখল করার চেষ্টা করেছে। এক্সট্রিম স্পোর্টস এবং ইভেন্ট, রেডবুল স্পোর্টস ইভেন্ট আয়োজন করে থাকে, যা তাদের ব্র্যান্ডকে আরও আকর্ষণীয় করে তোলে। রেডবুল ক্লিফ ডাইভিং, পানির উপর থেকে ঝাঁপ দেওয়ার প্রতিযোগিতা, মাউন্টেন বাইকিং প্রতিযোগিতা এবং রয়েছে এভিয়েশন রেসিং ইভেন্ট। এছাড়া রয়েছে মিডিয়া অ্যান্ড কন্টেন্ট বিজনেস। রেডবুল শুধুমাত্র পানীয় বিক্রিতে সীমাবদ্ধ নয়, তারা একটা মিডিয়া কোম্পানি হিসেবেও নিজেদের প্রতিষ্ঠা করেছে।
যেমন রেড বুল মিডিয়া হাউস, এটি ডকুমেন্টারি এবং ফিল্ম প্রোডাকশন হিসেবে কাজ করে থাকে। যেমন রেড বুলের অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়ে নির্মিত কন্টেন্ট নেটফ্লিক্স, ইউটিউব ও টিভি চ্যানেলে প্রচার করা হয়ে থাকে। ম্যাগাজিন অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট, দ্য রেড বুলেটিন নামে ম্যাগাজিন প্রকাশ করা এবং অনলাইন প্ল্যাটফর্মেও বিনিয়োগ করেছে। ই স্পোর্টস অ্যান্ড গেমিং, ভিডিও গেম ও ই স্পোর্টস প্রতিযোগিতায় স্পন্সরশিপ দিয়ে তরুণদের আকৃষ্ট করছে রেড বুল। রেড বুল স্পোর্টস এবং মিডিয়া ইভেন্ট থেকে স্পন্সরশিপ ও বিজ্ঞাপন বাবদ বিশাল পরিমাণ অর্থ উপার্জন করে থাকে। রেড বুল শুধু একটা গ্লোবাল এনার্জি ড্রিঙ্কস নয়, এটি গ্লোবাল মিডিয়া স্পোর্টস পাওয়ার হাউস। এদের সফলতার পেছনে রয়েছে 4টি কারণ: সৃজনশীল মার্কেটিং কৌশল, প্রিমিয়াম ব্র্যান্ডিং, স্পোর্টস ও মিডিয়ায় বিনিয়োগ, এন্টারটেইনমেন্ট ও লাইফস্টাইল ব্যবসা। ভবিষ্যতে রেড বুল মিডিয়া ও স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আরও ব্যাপক বিনিয়োগ করবে এবং তাদের ব্যবসা আরও প্রসারিত হবে।